প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 3 নং অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 অঙ্ক নাম্বার 3, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। অর্থাৎ তোমাদেরকে এখন লসাগু নির্ণয় করতে হবে। পূর্ববর্তী ক্লাস দুটোতে আমরা দেখেছি কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, সেটাও আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে। লক্ষ্য করে এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে, 15, 25, 30। দ্বিতীয়টি আছে 22, 88, 132, 198 এবং তৃতীয়টি আছে 24, 36, 54, 72, 96। এই তিনটি অঙ্কের লসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো চলো এখন আমরা তিনটি অঙ্কের সমাধান দেখে নিই। প্রথম ক নম্বরে ছিল 15, 25 ও 30কে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 15, 25 ও 30কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে 15কে আমরা 3 দিয়ে ভাগ করলে আসবে 3 5 15। দ্বিতীয় সংখ্যা 25কে যদি আমরা মৌলিক বিশ্লেষণ করি তাহলে 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5 5 25। এবং তৃতীয় সংখ্যা 30কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ করতে পারবো, আসবে 15। 15কে 3 দিয়ে ভাগ করলে আসবে 5। এখন আমরা 15তে কি আছে, 3 গুণন 5, 25-এ আছে 5 গুণন 5, আর 30-এ আছে 2 গুণন 3 গুণন 5। আমরা এর আগে যখন গসাগু করিয়েছি তখন আমরা বলেছি যে কিভাবে গসাগু করতে হয়, যে প্রথমে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব, তারপর মৌলিক গুণনীয়কের মধ্যে যেগুলো সাধারণ সংখ্যা আছে সেগুলোকে নিব এবং তার গুণফলই হবে গসাগু। এখানে একটু ভিন্ন, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে আমরা যখন লসাগু নির্ণয় করব, একের অধিক সংখ্যা যখন থাকবে, অর্থাৎ এখানে 3টি সংখ্যা আছে, আমরা 2টি সংখ্যা সাধারণত কমপক্ষে 2টি সংখ্যা লসাগু নির্ণয় করব। 3টি সংখ্যা যখন লসাগু নির্ণয় করব তাহলে 2টি যদি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে সেটাকেও আমরা ক্যালকুলেশন করব আগে। অর্থাৎ প্রথমে আমরা 3টি সংখ্যার ক্ষেত্রে আগে দেখব 3টি সাধারণ সংখ্যা আছে কিনা, যদি না থাকে তারপরে দেখব 2টি সাধারণ সংখ্যা আছে কিনা। তাহলে এখানে দেখো কোনোটাই 3টি সাধারণ সংখ্যা নেই, যেমন 3 এখানে আছে, এখানে নাই, এখানে নাই, বা এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে। অর্থাৎ একটি সাধারণ সংখ্যা আছে 5, যেটা 3 জায়গায় আছে। তাহলে আমরা প্রথমে 5টাকে আগে আলাদা করে নিলাম। এরপরে লক্ষ্য করো এমন কোন সংখ্যা নয় যে 3টিতে আছে, কিন্তু 2টিতে আছে, সেটি হলো 3। 3 সংখ্যাটা 2টি আছে, তাহলে আমরা 3 একবার নিব। এরপরে নিয়ম হলো যে সংখ্যাগুলো আমরা নেই নাই এর আগে, অর্থাৎ সাধারণ নয়, সেগুলো আমরা এখানে নেব। অর্থাৎ এখানে সাধারণ নয় এমন সংখ্যা আছে কত, 5, সেটা লিখব। এখানে 2, সেটাও লিখব। তাহলে কি দাঁড়ালো, ব্যাপারটা হলো প্রথমে তোমাদেরকে তাহলে নিতে হবে কি, প্রথমে সাধারণ সংখ্যাগুলো নির্বাচন করবে। যেমন 5 সাধারণ সংখ্যা 3টি আছে, আমরা সাধারণ সংখ্যা হিসাবে একটা নিব, 5 নিব সাধারণ সংখ্যা হিসাবে 1টি। এরপরে 3 আছে 2 জায়গায়, এটাও একটা সাধারণ সংখ্যা, তাহলে 3-এর জায়গায় আমরা নিব 1টি, অর্থাৎ সাধারণ সংখ্যা হিসেবে আমরা একটা সংখ্যা নিব। নেওয়ার পরে যেগুলো সাধারণ গুণনীয়ক হবে না সেগুলোকেও আমরা নিয়ে নিব, অর্থাৎ বাকি অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নেব। অর্থাৎ এখানে 5, এখানে 2, সেটাই এখানে আমি নিয়েছি। 5 গুণন 3 গুণন 5 গুণন 2, এটা যদি আমি গুণ করি এই গুণফলই হবে আমাদের নির্ণেয় লসাগু, অর্থাৎ 150 হলো আমাদের নির্ণেয় লসাগু। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো অঙ্ক আছে, এগুলো দেখো, তাহলে আশা করি যাদের মধ্যে একটু কন্ট্রাডিকশন থাকবে তারাও বুঝতে পারবে। দ্বিতীয় অঙ্কটি দেখো,
22, 88, 132, 198 কে মৌলিক গুণনীয়কে আমরা যখন বিশ্লেষণ করব, চারটি সংখ্যা, 22 কে আমরা 2 দিয়ে দিব 11, এরপর আর যায় না। 88 কে 2 দিয়ে দিলে 44, 44 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 11। এরপরে 132 কে 2 দিয়ে ভাগ দিয়ে আসলে 66, 66 কে 2 দিয়ে ভাগ দিয়ে আসবে 33, 33 কে 3 দিয়ে যদি ভাগ দিয়ে আসবে 11। সর্বশেষ 198 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে আসবে 99, 99 কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে আসবে 33, 33 কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে আসবে 11। তাহলে এখন যদি আমরা মৌলিক বিশ্লেষণ করি, তাহলে 22 এ আছে 2 গুণন 11, 88 তে আছে 2 গুণন 2 গুণন 2 গুণন 11, 132 এ আছে 2 গুণন 2 গুণন 3 গুণন 11, এবং 198 তে আছে 2 গুণন 3 গুণন 3 গুণন 11। এখন আমাদের সাধারণ গুণনীয়কগুলো আগে আলাদা করব, কোনগুলো সাধারণ আছে লক্ষ্য করো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তৃতীয় সংখ্যাতে 2 আছে এবং চতুর্থ সংখ্যাতেও 2 আছে। তাহলে আমরা 2 আলাদা করলাম। এখানে প্রথম সংখ্যায় 11 আছে, এখানেও 11 আছে, তৃতীয় সংখ্যাতে 11 আছে এবং চতুর্থ সংখ্যাতেও 11 আছে। তাহলে আমরা 11 সংখ্যাটি আলাদা করলাম। এরপরে দেখো 2, এখানে একটি 2 আছে, এখানে একটি 2 আছে, অর্থাৎ 2 জায়গায় 2 আছে কিন্তু আর নাই। তাহলে আমরা এই 2টা আলাদা করে নেব। এরপরে দেখো এখানে 3 আছে, আবার এখানেও 3 আছে, অর্থাৎ 2 জায়গায় সাধারণ সংখ্যা 3। তাহলে আমরা 3টাও আলাদা করব। আর কোনো সাধারণ সংখ্যা নাই, কিন্তু অবশিষ্ট আছে এখানে কি 2, সেটাও আমরা এখানে নিয়ে নিব। এখানে 3, সেটাও নিয়ে নেব। অর্থাৎ যেগুলো সাধারণ সেগুলোও নেব, যেগুলো সাধারণ নয় সেগুলোও নেব। আমরা যদি ক্রমান্বয়ে এই সংখ্যাগুলো গুণ করি তাহলে আসবে 792 এবং 792 লসাগু। এবার গ নাম্বারে দেখো 24, 36, 54, 72, 96 কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, তাহলে 24 কে আমরা মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করব, 36 কেও গুণ করব, এভাবে 5টিকেই ক্রমান্বয়ে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। এরপর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার পর 24-এ কি আসে দেখো, 2 গুণন 2 গুণন 2 গুণন 3, অর্থাৎ এখান থেকে আসি। 36-এ আমরা 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 54-তে পাবো 2 গুণন 3 গুণন 3 গুণন 3, 72-এ পাবো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এবং 96-তে পাবো 2 2 2 2 2, 5টা 2 এর গুণ সাথে 3 গুণ। এখন আমাদের কি কমন নেবার পালা, অর্থাৎ সাধারণগুলো আলাদা করার পালা। প্রথমে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তৃতীয় সংখ্যাতে 2 আছে, চতুর্থ সংখ্যাতে 2 আছে, পঞ্চম সংখ্যাতেও 2 আছে, অর্থাৎ আমরা একটা 2 পেলাম। এরপরে দেখো 3, প্রথম সংখ্যায় 3 আছে, দ্বিতীয় সংখ্যায় 3 আছে, এরপরে 3 আছে, লাস্টের সংখ্যাও 3 আছে। সরি, এখানে মাঝখানে একটা বাদ পড়ছে, তৃতীয় সংখ্যাতেও 3 আছে, অর্থাৎ 5টি সংখ্যাতেই 3 আছে। তাহলে আমরা 3টা আলাদা করে নিলাম। এরপরে আবার আসে 2, প্রথম সংখ্যাতে 2, দ্বিতীয় সংখ্যাতে 2, তৃতীয় সংখ্যাতে নাই, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাতেও 2 আছে। তাহলে আমরা 2টা আলাদা করে নিলাম। এরপরে আবার আরেকটা 2 দেখো আলাদা করি, এখানে 2 আছে, প্রথমটায়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম, এই 3টি সংখ্যায় 2 আছে। তাহলে আমরা এই 2টাও আলাদা করলাম। এরপরে কি 3, এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 জায়গায় 3 আছে। তাহলে আমরা 3টাও আলাদা করলাম। এরপর আর কোনো সাধারণ নাই। এবার বাকিগুলো আমরা তাহলে লিখে দিব। এখানে 3 গুণ, এখানে 2 2 গুণ করব এবং এই 2ও এখানে গুণ করব, এবং এই সংখ্যাগুলো যখন আমরা ক্রমান্বয়ে গুণ করব, গুণফল হবে, তাহলে এই 864 হলো নির্ণেয় লসাগু। এটি এই অঙ্কের উত্তর। আশা করি অঙ্ক 3টি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 4 নং অঙ্ক থেকে সমাধান করে দেব।